আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। একজন ভাই প্রশ্ন করেছিলেন শবে বরাত সম্পর্কে, যে এটা কি কোরআন হাদিস সম্মত নাকি বিদআত কর্মকাণ্ড। আলহামদুলিল্লাহ, ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই পহেলা বৈশাখের পর থেকে অমুসলিমদের উৎসব শেষ হওয়ার পরেই বিদআতি ভাইদের উৎসবের দিন শুরু হয়ে গেছে। একের পর এক লেগে আছে। মানে যে সমস্ত ভাইরা বেদাতি কর্মকাণ্ড করছেন, বেদাতি ভাইরা কসম খেয়ে নিয়েছেন যে আমরাও আনুষ্ঠানিকতার দিক দিয়ে অমুসলিম থেকে কোনো মতেই পিছিয়ে থাকবো না। তাতে আমাদেরকে যেরকম ধরনের বেদাত করতে হয় করবো, কিন্তু পিছিয়ে থাকবো না আমরা। এই আনুষ্ঠানিকতার দিক দিয়ে ইসলামের নাম দিয়ে শত শত বেদাত করছেন বেদাতি ভাইরা। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বেদাত, খুব বড় বেদাত এবং খুব ধুমধাম করে যে বেদাতটা পালিত করা হয় সেটা হচ্ছে শবে বরাত। আসলে সব শব্দের অর্থ হচ্ছে ফার্সিতে রাত্রি। শব এটা ফার্সি শব্দ, এটা হচ্ছে রাত্রি। আর বারাত শব্দের অর্থ হচ্ছে পরিত্রাণ পাওয়া। দেখুন, নাম খুঁজে পাইনি, ফার্সির সঙ্গে আরবির একটা কি সুন্দর মিল করে দিয়েছেন। এই নাম থেকে এটা বুঝতে পারা যায় যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। এই নাম থেকে বোঝা যায় যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ফার্সিতে অবতীর্ণ, ফার্সিতে আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ফার্সি ভাষায় লিপিবদ্ধ হয়নি। কোন ভাষায় লিপিবদ্ধ হয়েছে? আরবি ভাষাতে। আর এই যে নাম দেওয়া হয়েছে শবে বরাত, এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়, এটা আমাদের তৈরি করা বিদআত। তো ইনশাআল্লাহ আমরা দেখব যে এই শবে বরাত সম্পর্কে কোরআন হাদিসে কি বলা হয়েছে। যে সমস্ত ভাইরা এই বিদআতটা করছেন 15ই শাবানে, এই 15ই শাবানটাকেই কেন চয়ন করা হয়েছে, এটাকে কেন নির্দিষ্ট করা হয়েছে শবে বরাতের জন্য, অন্য দিনটাকে কেন চয়ন করা হয়নি? তো বিদআতি ভাইরা একটা বড় দলিল দেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন সূরা দুখান সূরা নম্বর 44 আয়াত নম্বর 3 এবং 4 এর মধ্যে, যে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি এটাকে অবতীর্ণ করেছি একটা বরকতময় রাত্রিতে। নিশ্চয় আমি এটাকে, অর্থাৎ কোরআন শরীফকে অবতীর্ণ করেছি একটা বরকতময় রাত্রিতে। দেখুন, এখানে আল্লাহ তাআলা বলছেন সাধারণভাবে, জেনারেল ভাবে, যে একটা বরকতময় রাত্রিতে। সেই বরকতময় রাত্রি কোনটা এখানে কিন্তু বলা হয়নি। এখানে বলা হয়নি, শুধুমাত্র বলা হয়েছে কি যে একটা বরকতময় রাত্রিতে এটাকে অবতীর্ণ করা হয়েছে। এটা সাধারণ কথা, এটা জেনারেল কথা। তারপরে আল্লাহ বলছেন যে ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি ভীতি প্রদর্শনকারী। তারপরে তারা বলছেন যে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এবং এই রাত্রিতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয়। এই রাত্রিতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয়, কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সিদ্ধান্ত দেওয়া হয়। তো এখানে দুটি কথা হয়েছে। এই রাত্রিতে একটা কোরআন অবতীর্ণ হয়েছে, আর এই রাত্রিতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা দেওয়া হয়। কিন্তু সেই রাত্রি কোনটা এখানে উজ্জ্বল রয়েছে, এখানে গোপন রয়েছে। যখন গোপন রয়েছে তখন সেই রাত্রি আসলে কোনটা এটা জানার জন্য কোথায় যাবো আমরা? যখন গোপন রয়েছে বিষয়টা, সেটাকে সঠিক কোনটা সেটা জানার জন্য আমরা কোথায় যাব? সর্বপ্রথমে দেখবো যে আল্লাহ তাআলা সেই রাত সম্পর্কে, বা সেই রাত কোনটা, এটা কোন রাত সম্পর্কে বলেছেন সেটা জানার জন্য আমরা সর্বপ্রথম কোথায় যাব? কোরআনে যাব। যদি কোরআনে না পাওয়া যায় তাহলে কোথায় যাব? হাদিসে যাব। তো আমরা যদি কোরআনের দিকে একবার এগিয়ে যাই, তাহলে কোরআনে পেয়ে যাবো সেই রাত্রি কোনটা। আমরা কোরআনে পেয়ে যাবো সেই রাত্রি কোনটা, কারণ কোরআন অবতীর্ণ হয়েছে একটা রাত্রিতে। কোরআন অবতীর্ণ হয়েছে এক রাত্রিতেই, আর সেটা হচ্ছে বরকতময় রাত্রি। সেই রাত্রি কোনটা, কোন মাসের রাত্রি, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এখন আমরা স্পষ্ট ভাষায় বলে দিলেন যে ইন্না, নিশ্চয় আমি, আনজালনাহু, এটাকে অবতীর্ণ করেছি, এই কোরআনকে অবতীর্ণ করেছি ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর রাত্রিতে। লাইলাতুল
কদর রাত্রিতে, সূরাতুল কদর সূরা নম্বর 97 আয়াত নম্বর 1। এর চাইতে স্পষ্ট ব্যাখ্যা, এর চাইতে স্পষ্ট দলিল আর কি হতে পারে? আল্লাহ তো স্পষ্ট ভাষায় বললেন যে সেই বরকতময় রাত্রিটা হচ্ছে লাইলাতুল কদর। আমি কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাত্রিতে, সেই বরকতময় রাত্রিটা হচ্ছে লাইলাতুল কদর। তারপর তারা বলছেন যে লাইলাতুল কদর কোনটা, কোন মাসে রয়েছেন? আল্লাহ তাআলা বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হচ্ছে সেই বরকতময় মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তো আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করার 3টা আয়াত দিলেন। একসাথে বললেন বরকতময় রাত্রিতে, সেই বরকতময় রাত্রিটা কোন 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 রাত্রিটা? তিনি বললেন যে লাইলাতুল কদর। এবার লাইলাতুল কদরটা কোন মাসে? তিনি বললেন রমজান মাসে। সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185। এত সুন্দর ব্যাখ্যা থাকার পরেও আমরা এটাকে মানতে পারছি না, এটাকে গ্রহণ করতে পারছি না। আমাদের মাযহাবের কিছু টোটাফাটা আলেম বলেছেন যে এখানে বরকতময় রাত্রি বলতে বোঝানো হয়েছে মানে 15 শাবান। সেইটাকে ধরে কত শত বেদাত আমরা তৈরি করে দিয়েছি। একটা কথা স্পষ্ট জানবেন যে যখনই কোনো জাতি কোরআন হাদিসকে ছেড়ে দিয়েছে তখনই পথভ্রষ্ট হয়েছে। আজ আমরা এখনো পর্যন্ত যদি কোরআন হাদিসকে ধরে থাকতাম তাহলে অবশ্যই পথভ্রষ্ট হতাম না। যেহেতু আমরা কোরআন হাদিসের প্রতি আমাদের আস্থা নেই, আমাদের সেই বিশ্বাস নেই, সেজন্য আজ আমরা পথভ্রষ্ট। সেজন্য আমরা আজ শত শত বিদআত এবং পাপ কাজে ডুবে রয়েছি। ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাই এর ব্যাখ্যাতে বলছেন, এর ব্যাখ্যাতে বলছেন যে এখানে লাইলাতুল কদর বলতে বোঝানো হয়েছে, লাইলাতুল মুবারাকা অর্থাৎ বরকতময় রাত্রি বলতে বোঝানো হয়েছে লাইলাতুল কদরকে। আপনি এর বিস্তারিত জানতে পারবেন। আপনি এই সূরাতুদ দুখান সূরা নম্বর 44 আয়াত নম্বর 3-4 ব্যাখ্যাতে গিয়ে দেখুন যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির আয়াতকে কত সুন্দর ব্যাখ্যা করেছেন, তিনি কত সুন্দর মানে এর উত্তর দিয়েছেন। এইবার একটা ভুল হলো, দ্বিতীয় ভুল, কিছু ভাইয়ের দাবি যে এই রাত্রিতে আল্লাহ তাআলা সপ্তম আসমানে এসে মানুষকে আহ্বান করেন ক্ষমা করার জন্য, সেজন্য এটা বরকতময় রাত্রি। দেখুন, চলুন দেখি এভাবে মানে এই ব্যাপারে হাদিস কি বলে। ভাইদের দলিল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলু লা ইফতারু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, রেখে যেতেন। আমরা মনে মনে ভাবতাম যে হয়তো রাসূল এত রোজা রাখছেন, হয়তো আর কোন রোজা ভাঙবেনই না, মানে সারাদিন রোজাই করবেন। ওয়া ইফতিরু, আর যখন তিনি ইফতার করতেন মানে রোজা রাখতেন না, হাত্তা নাকুলু লা ইয়াসুমু, আমরা মনে মনে ভাবতাম যে আর হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আর নফল রোজা রাখবেন না। তারপরে বলছেন যে ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমজান। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে মানে পূর্ণ এক মাস রোজা পালন করতে দেখিনি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ এক মাস রোজা রাখেননি। ওয়া মা রাআইতুহু আকসারু সিয়ামান মিনহু ফি শাবান, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে অন্যান্য মাসগুলির মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে, সহিহ বুখারী হাদিস নাম্বার 1969, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1556, সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 2434, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 3637। তো এখানে আমরা পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন। তো যদি আমরা এই হাদিসের উপর আমল করি তাহলে আমরা শুধুমাত্র 15 শাবান কেন রোজা রাখবো? আমরা তো দেখেছি যে অন্যান্য মাসের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক মাসের 13, 14, 15, 3 দিন রোজা রাখা উত্তম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। এবং তিনি আরো বলেছেন যে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা উত্তম। তো যদি প্রত্যেক মাসের 3 দিন ধরা হয় তাহলে 3 দিন হলো, আর প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার, তাহলে প্রত্যেক মাসে 4টি করে সোমবার আসছে, 4টি করে বৃহস্পতিবার আসছে, তাহলে 4 4 8, 8 আর 3 11। তো প্রত্যেক মাসে যদি আমরা সুন্নত দেখি তাহলে 11টা রোজা রাখা হচ্ছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 11 রোজা রাখতেন, আর শাবান মাসে তার চাইতেও বেশি রোজা রাখতেন, তাহলে 11 বেশি রাখতেন।
তো আমরা সেই সুন্নাতটাকে মানতে গিয়ে একটাই কেন রাখবো? আমরা যে এই সবটাকে কমিয়ে দিয়ে শুধুমাত্র 15 সময় নির্দিষ্ট করে নিলাম যে এই দিনে একটা রোজা রাখতে হবে, এর দলিল আমরা কোথায় পেলাম? অথচ এই ব্যাপারে তিনটি হাদিস রয়েছে যে যদি কোনো ব্যক্তি রোজা রাখতে চায় তাহলে সে যেন প্রত্যেক মাসে 3টি রোজা রাখে। সেই 3টি রোজা কোন কোন দিনে? 13, 14, 15 তারিখ আরবি মাসের। তিনি আরো বলেছেন যে উত্তম হচ্ছে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা। যদি কোনো ব্যক্তি তার উপরে আমল করে তবু 8টা রোজা হবে। তাহলে এই যে হাদিসগুলোকে ত্যাগ করে দিয়ে আমরা আমাদের মন মতো ধরে নিয়েছি যে 15 শাবান হচ্ছে বরকতময় রাত্রি, সেজন্য সেদিন একটা রোজা রাখতে হবে। অর্থাৎ হাদিস আমাদের জন্য গ্রহণযোগ্য নয়, হাদিস আমাদের জন্য মানার জিনিস নয়। আমাদেরকে মানতে হবে ইমামের বক্তব্য, আমাদেরকে মানতে হবে ইমামের লেখা গ্রন্থের ফতোয়া। তৃতীয় কারণ যারা বলে থাকেন যে এই রাত্রিতে আল্লাহ তাআলা সপ্তম আসমানে এসে মানুষকে ক্ষমা করার জন্য আহ্বান করেন। হাদিস এই ব্যাপারে রাবি বলছেন যে ইদা কানা লাইলাতুন নিসফ মিন শাবান, যখন শাবান মাসের মধ্যরাত্রি, অর্থাৎ শাবান মাসের যে মাস, সেই মাসের যেটা মধ্যম রাত্রি, সেই রাত্রি অর্থাৎ 15 শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে নিচে নেমে আসেন। কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা এই রাত্রিতে জাগরণ করো এবং দিনের বেলায় রোজা রাখো। এই রাত্রিতে জাগরণ করো আর দিনের বেলায় রোজা রাখো। কোন দিনের কথা বলা হচ্ছে? 15 শাবানের কথা। কেননা ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজুলু ফিহা, এই রাত্রিতে আল্লাহ তাআলা সপ্তম আসমানে নেমে আসেন এবং নেমে এসে তিনি বলেন যে কে এমন আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। কে এমন আছে যে আমার কাছে রুজি চাইবে, আমি তাকে রুজি দেব। আর কে এমন মুসিবতের মধ্যে রয়েছে, বিপদের মধ্যে রয়েছে, আমি তাকে সেই মুসিবত থেকে, সেই বিপদ থেকে পরিত্রাণ দেব। অতঃপর হাত্তা ইয়াতলাইল ফজর, ফজর তুলো হওয়া পর্যন্ত বা সূর্য উদয় হওয়া পর্যন্ত রাসূল আল্লাহ তাআলা এইভাবে সপ্তম আসমানে থাকেন। এটা হচ্ছে দলিল, এটা হচ্ছে বিরোধী ভাইদের দলিল। যেহেতু এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে এই রাত্রিকে জাগরণ করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই দিনে রোজা রাখতে বলেছেন, তাই আমরা এই দিনটা পালন করছি। অথচ এই হাদিসটাকে একাধিক উলামা যায়ীফ বলে উল্লেখ করেছেন। প্রথমে উমদাতুল কারীর 11 খণ্ডের 117 পৃষ্ঠায় এই হাদিসটাকে যায়ীফ বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে ইসনাদুহু যায়ীফ, এই হাদিসের সনদ অত্যন্ত দুর্বল। সিলসিলাতুল যায়ীফার 2132 নম্বর হাদিসে শেখ আল্লামা নাসির আলবানী বলেছেন যে ইসনাদুহু মাওযু', এই হাদিসের সনদ হচ্ছে জাল। এই হাদিসের সনদ হচ্ছে জাল তৈরি করা, এটা হাদিসে নয়। যায়ীফ ইবনে মাজার 261 নম্বর হাদিসে শেখ আল্লামা নাসির আলবানী বলেছেন যে এই হাদিসটা হচ্ছে অত্যন্ত দুর্বল অথবা জাল হাদিস। তুহফাতুল আহওয়াজের মধ্যে আব্দুর রহমান মুবারকপুরি বলছেন 3য় খণ্ডের 163 পৃষ্ঠায় যে যায়ীফুন জিদ্দান, এই হাদিসটা অত্যন্ত দুর্বল। তুহফাতুল যাকিরিন গ্রন্থে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ আলাইহি 241 পৃষ্ঠায় বলছেন ইসনাদু যায়ীফ, এই হাদিসের সনদ হচ্ছে দুর্বল। লাতাইফুল মাআরিফ গ্রন্থে ইবনে রাজব আল হাম্বলি বলছেন 261 পৃষ্ঠাতে যে এই হাদিসটা হচ্ছে যায়ীফ হাদিস। তাখরিজুল মিশকাতুল মাসাবির 1260 নম্বর হাদিসে শেখ আল্লামা নাসির আলবানী বলেছেন যে এই হাদিসটা হচ্ছে অত্যন্ত দুর্বল হাদিস। এইভাবে একাধিক উলামা এই হাদিসটা যায়ীফ বলে উল্লেখ করেছেন। এই হাদিসটা যায়ীফ হওয়ার কারণ হচ্ছে দুটি। একটা হচ্ছে যে হাদিসের মধ্যে একজন রাবী রয়েছে ইবনু বারারা, সে হচ্ছে অত্যন্ত দুর্বল রাবী। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে এই হাদিসটা হচ্ছে একটা সহিহ হাদিসের বিরোধী। দ্বিতীয় কারণ হচ্ছে যে এই হাদিসটা হচ্ছে একটা সহিহ হাদিসের বিরোধী। সহিহ হাদিসটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে ইয়ানজুলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া, আমাদের রব আল্লাহ তাআলা প্রত্যেক দিন রাত্রিতে সপ্তম আসমানে বা দুনিয়ার যে আসমান, সেই আসমানে নেমে আসেন। হিনা ইয়াবকি সুলুসা লাইলাল আখিরা, এবং রাতের শেষ তৃতীয় অংশ পর্যন্ত তিনি সেখানে এই অবস্থায় থাকেন এবং বলেন যে মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু, কি এমন আছে যে আমাকে ডাকবে, আমি তার আহ্বানে সাড়া দেব। ওয়া মাইয়াসআলানি ফাউতিহু,
কি এমন আছে যে আমার কাছে চাইবে, আমি তার চাওয়াটাকে পূর্ণ করব। ওমাইস্তাগফিরানি, এবং কি এমন আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ফাআগফিরহু, ফাআগফিরু লাহু, আর আমি তাকে ক্ষমা করব। এটা হচ্ছে সহিহ হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 1145, 6321, 7494, সহিহ মুসলিম হাদিস নাম্বার 758, সহিহ তিরমিজি হাদিস নাম্বার 3498, সহিহ আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 580। তো এই সহিহ হাদিসের মধ্যে কি বলা হলো, সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস, এর মধ্যে কি বলা হলো যে শুধুমাত্র শাবানের রাত্রিতে নয়, শুধুমাত্র 15 শাবানের রাত্রিতে নয়, বরং আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রির শেষের দিকে সপ্তম আসমানে নেমে আসেন। আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতে সপ্তম আসমানে নেমে আসেন। তাহলে ওই বেকুফ দিকে কে বুঝাবে যে আপনাকে যদি এই হাদিসকে মানতে হয়, যদি আপনার এই যে সুযোগটা গ্রহণ করতে হয় যে আল্লাহ তাআলা সপ্তম আসমানে এসে মানুষকে অফার দিচ্ছেন যে কে এমন আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব, কে এমন আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে চাওয়ার পূর্ণ করব, কে এমন আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে আহ্বানে সাড়া দেবো। তো এই যে অফার আল্লাহ দিচ্ছেন, এই অফারগুলো পেতে হলে শুধুমাত্র ওই শাবান মাসে নয়, প্রত্যেক রাত্রিতে জাগরণ করতে হবে, প্রত্যেক রাত্রিতে তাহাজ্জুদ পড়তে হবে, তবেই এই অফারটা পাওয়া যাবে। আপনি এই সহিহ হাদিসকে ছেড়ে দিয়ে এটা যঈফ হাদিস, যেটা মওযু হাদিস, তৈরি করা হাদিস, তার পিছনে পড়ে রয়েছেন। এটা কোন ধরনের মানা হচ্ছে ইসলামকে? আমি বোঝা আছে না, আমার বোঝা আসে না যে এটা কোন ধরনের মানা হচ্ছে ইসলামকে। যে একটা সহিহ হাদিস, স্পষ্ট হাদিস রয়েছে, সেটাকে ত্যাগ করে একটা যঈফ হাদিস, দুর্বল হাদিসের, জাল হাদিসের পিছনে দৌড়াচ্ছে মানুষ। এরপরেও কি মানুষ অবগত হবে না? এরপরেও কি মানুষ জানতে চাইবে না যে আসলে আমরা যে আমলটা করছি সেটা কতটা ভুল আর কতটা ঠিক? তাহলে তো দুধ আর পানি আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে তো আপনি যে কতটা ভুল করছেন, আপনার আমলটা যে কত জঘন্যতম বিদআত, সেটা আপনি প্রমাণ পেয়ে যাবেন। কিন্তু আপনি তো তা দেখবেন না, কারণ আপনার তো চুলকাতে গেলে ঘা হয়ে যাবে। আপনার তো চুলকাতে গেলে ঘা হয়ে যাবে, আর আপনি সেজন্য যদি আপনার চুলকাচ্ছে, কিন্তু আপনি লোককে দেখাবেন যে আপনার ভালো রয়েছে, আমার কোনো চুলকানি নেই। আর এই চুপ থেকে আপনি অন্ধভাবে আপনার বেদাতি আলেমদের, আপনার বেদাতি ইমামদের কথা অনুসারে আপনি সারা জীবন শুধু ভুল আমল করে গেলেন। যদি একবার আপনি কোরআনের দিকে আসতেন, যদি একবার আপনি সহিহ হাদিস মানার চেষ্টা করতেন, তাহলে আপনার এই দুর্দশা হতো না, আর আমাদের সমাজে আজ এত বেদাত থাকতো না। এই রাত্রিকে কেন্দ্র করে অনেকগুলো বেদাত হয়। এই রাত্রিকে কেন্দ্র করে বেশ কিছু বিদআত আমাদের সমাজে আজ বিদ্যমান। তার আগে আমি একটা হাদিস বলবো, যে বেদাতি ভাইরা বলেন যে আচ্ছা, যদি ওই হাদিসটা যঈফ হয় তাহলে এটা তো সহিহ, যেখানে মুআয বিন জাবাল বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফ মিন শাবান, আল্লাহ তাআলা শাবান মাসের যে মধ্যরাত্রি অর্থাৎ 15 শাবানের যে রাত্রি, সেই রাত্রিতে আল্লাহ তাআলা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন এবং শুধুমাত্র মুশরিক আর অহংকারী ব্যক্তি ছাড়া সকলকে মাফ করেন। এটা তো সহিহ হাদিস, এটা তো সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস, এবং শেখ আলবানী ইসলাহুল মাসাজিদের 99 নম্বর হাদিস এটাকে সহিহ বলেছেন, এবং সহিহ হাদিসের মধ্যে 1140 নম্বর হাদিসে সহিহ বলেছেন এটাকে। ঠিক আছে, হাদিসটা সহিহ তো কি হয়েছে? হাদিসটা সহিহ তো কি হয়েছে? এখানে আল্লাহ তাআলা বলেছেন যে 15 শাবানের রাত্রিতে এসে আল্লাহ তাআলা জমিনে পৃথিবীর দিকে চেয়ে দেখেন এবং শুধুমাত্র মুশরিক আর যারা অহংকারী তাদেরকে বাদ দিয়ে, যারা চুগলখোর তাদেরকে বাদ দিয়ে সকল ব্যক্তিকে মাফ করেন। তো এই অফারটা শুধু এই রাত্রিতে নয়, বরং ওখানে সহিহ বুখারীর মধ্যে বলা হয়েছে যে প্রত্যেক রাত্রিতে এই অফারটা রয়েছে। এই অফারটা প্রত্যেক রাত্রিতে রয়েছে। বাকি দ্বিতীয় কথা হচ্ছে যে এই হাদিসে যদি এই কথাটা বলা হলো, তো ঠিক আছে, আপনি এই রাতে জাগরণ করলেন, এই রাত্রিতে আপনি অফারটা পাওয়ার জন্য সালাত আদায় করলেন। তো কিন্তু যে আপনি যে বেদাতিগুলো করছেন, যে এই রাত্রিতে, এই দিনে সিয়াম পালন করা, এই রাত্রিতে জাগরণ করা, কবর জিয়ারত করা, তারপরে আরো যে সমস্ত বেদাতগুলো আপনি করছেন, বোম ফাটানো, ঢোল বাজানো, এগুলো কোথায় পেলেন? হাদিস সহিহ বলে আপনি এগুলো নিজে তৈরি করে নেবেন? হাদিস সহিহ বলে আপনি নিজে থেকে এগুলো তৈরি করে নেবেন? আমি মানলাম যে এই হাদিসটা সহিহ হাদিস,
কিন্তু শুধু এটাই সহিহ হাদিস নয়, এর চাইতে বড় সহিহ হাদিস এই বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই অফারটা শুধু 15 সময়ের জন্য নির্দিষ্ট নয়, প্রত্যেক রাত্রির জন্য সাধারণভাবে এই হাদিসটা, যে প্রত্যেক রাত্রিতে আল্লাহ তাআলা আসেন আর প্রত্যেক রাত্রিতে এসে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করেন। দ্বিতীয় কথা হচ্ছে যে এই হাদিসটা সহিহ মানে এই নয় যে আপনি আপনার ইচ্ছা মতো ওই রাত্রিতে যত খুশি বিদআত করতে পারবেন, যত খুশি বিদআত করতে পারবেন। আপনি এই হাদিসটা সহিহ, আপনি এই হাদিসের উপর আমল করুন ঠিক ওইভাবে যেভাবে সাহাবারা আমল করেছেন, যেভাবে সাহাবারা আমল করেছেন। সাহাবারা শুধুমাত্র শাবান মাসের রাত্রির জন্য চেয়ে থাকতেন না যে কবে বছরে একবার 15 শাবান আসবে আর সেই রাত্রিতে জাগরণ করব, জাগরণ করে সারা জীবনের জন্য মাপ পেয়ে যাব, এমন করতেন না। সাহাবারা তারা প্রত্যেক দিন জাগরণ করতেন বা প্রত্যেক রাত্রি জাগরণ করতেন। আজও যারা প্রকৃতপক্ষে যারা আল্লাহর ওলি, তারা আজও প্রত্যেক রাত্রিতে জাগরণ করে, শুধুমাত্র একটি রাত্রে জাগরণ করে এই ধরনের ঢোল আর বোম ফাটিয়ে আল্লাহ তাআলা পরিত্রাণ পাওয়া যাবে না, আল্লাহ তাআলা পরিত্রাণ পাওয়া যাবে না। এবার আসুন দেখি যে এই দিনে কি কি বেদাত আমাদের সমাজে হয়ে থাকে। প্রথম বেদাত যে বলা হয়, এই দিন ভাবা হয় যে এই দিনে মানুষ বেশি বেশি কবরের পাশে গিয়ে মৃত ব্যক্তিদের জন্য ক্ষমা প্রার্থনা করে। তাদের ধারণা কি যে এই দিনে রূহ আবার সেই মানুষের কাছে ফিরে আসে, এই দিনে রূহ আবার সেই ব্যক্তির কাছে ফিরে আসে। এটা স্পষ্ট কোরআন এবং হাদিসের বিরোধী। এই বিশ্বাস যে 15 শাবানের রাত্রিতে মানুষের যে রূহ বা আত্মা সেটা তার দেহে ফিরে আসে, এটা স্পষ্ট কোরআন এবং হাদিসের বিরোধী আমল। কেননা সহিহ হাদিস, সহিহ মুসনাদুল আহমদ হাদিস নম্বর 17803 এবং সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 4262 এর মধ্যে বর্ণিত হচ্ছে যে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, যদি সেই ব্যক্তি মানে মুমিন হয়, তাহলে তার জানটাকে অত্যন্ত, তার আত্মাটাকে অত্যন্ত সসম্মানে তার দেহ থেকে বাহির করা হয় এবং তাকে নিয়ে যাওয়া হয় আসমানে। আসমানে নিয়ে যাওয়ার পরে তাকে তার যে আমলগুলি সেটা ইল্লিনে রাখা হয় এবং সেখান থেকে আবার সসম্মানে তার রুহটাকে আবার দেহে নিয়ে আসা হয়। তো রুহ কবে দেহে ফিরে আসছে? ওই দিনই প্রথমে তাকে আসমানে নিয়ে যাওয়া হচ্ছে, রুহটাকে মানে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার রুহটাকে আসমানে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে নিয়ে যাওয়ার পরে তার আমলগুলিকে ইল্লিয়িনে লিপিবদ্ধ করার পরে তার দেহ রুহটাকে আবার তার দেহে তৎক্ষণাৎ ফিরে দেওয়া হচ্ছে। আর যদি সেই ব্যক্তি কাফের হয়, অসৎ হয়, তাহলে অত্যন্ত কষ্টদায়ক ভাবে তার দেহ থেকে তার রুহটাকে, আত্মাটাকে বের করা হয় এবং খুব অসম্মানের সহিত তার দেহ রুহটাকে আসমানে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে তার আমল নামাগুলিকে সিজ্জিন যেটা খারাপ জায়গায় সেখানে লিপিবদ্ধ করা হয় এবং সেখান থেকে অত্যন্ত অসম্মানের সঙ্গে তার রুহটাকে ছুঁড়ে ফেলা হয় তার কবরে, তখনই সে তার রুহটাকে মানে তার দেহে ফিরে দেওয়া হয়। তো সেই হাদিস থেকে আমরা কি প্রমাণ পাচ্ছি যে প্রত্যেক ব্যক্তির রুহ সঙ্গে সঙ্গেই ফিরে আসছে। এইবার রুহটা এখানে ফিরে আসার পরে কি অবস্থায় থাকছে এটা আমাদের কাছে উজ্জ্ব রয়েছে, কারণ সেটা হচ্ছে আলামে বারজাখের ব্যাপার, সেটা হচ্ছে আলামে বারজাখের ব্যাপার। আলামে বারজাখ বলা হয় এমন একটা জগৎ যেটা মানুষের জ্ঞানের বাইরে, এমন একটা জগৎ যে জগৎটা সম্পর্কে মানুষ অজ্ঞাত, মানুষ অজ্ঞ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কোনো আমাদেরকে আদেশ দিয়ে যাননি বা কোনো খবর দিয়ে যাননি, সেজন্য আমরা এই সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 100 এর মধ্যে, মানে 100 না, অ্যাকচুয়ালি 99 থেকে 101 পর্যন্ত, যে যখন মানুষের সামনে মৃত্যু আসে তখন সে বলে যে হাত্তা যা আহাদুকুমুল মাউত, যখন তাদের মধ্যে কারো কাছে মৃত্যু আসে, মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন সে অত্যন্ত অনুনয় করে বলে রব্বি ইরজিউনি, হে আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দেওয়া হোক, লাআল্লি আমালু সালিহান, আমি এবার ভালো কাজ করব, সৎ কর্ম করব, ভালো আমল করব। আল্লাহ তাআলাকে বলছেন যে কাল্লা, কখনো এরকম সম্ভব হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কায়লুহা, এটা তো একটা কথার কথা সে বলে থাকছে, এটা তো একটা কথার কথা সে বলছে, কিন্তু যদি তাকে ছেড়ে দিই তাহলে আবার সে পাপ কাজ করবে, সে ভালো কাজ করবে না। যদি ভালো কাজ করা হতো তাহলে সে ভালো কাজ করতো, যদি ভালো কাজ করার লোক হতো সে, তাহলে অবশ্যই এতদিন যে বেঁচে ছিল সে এতদিনে ভালো কাজ করতো। তারপর তিনি বলছেন যে তার মৃত্যুবরণ হবে, মৃত্যুর পরে ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমিন ইবআসুন, তারা একটা পর্দার জগতে, একটা মানে
আড়ালের জগতে, একটা অন্ধকার জগতে বসবাস করবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত তারা এমন একটা জগতে বসবাস করবে যে জগৎ সম্পর্কে কেউ অবগত নয়। সেই জগৎটা কি বলছে যে অমিন ওয়ারাইহিম বারজাখুন, তাদের পিছনে একটা বারজাখ মানে বারজাখের জীবন রয়েছে। বারজাখ বলতে বোঝায় আড়ালের জীবন। আড়ালের জীবন, যে জীবনটা সম্পর্কে মানুষ অবগত নয়, যে জীবন সম্পর্কে মানুষ অবগত নয়। তো এখানে কোরআন হাদিস এবং কোরআন কি বলছে যে রূহ মানুষের সঙ্গেই থাকে, রূহ মানুষের সঙ্গে থাকে, এবং কিভাবে থাকে সেটা কেউ জানে না, সেটা হচ্ছে আলেমে বারজাখের খবর। আর আমরা কি বিশ্বাস করছি আমাদের আকীদাতে যে ওই দিনে রূহ মানুষের দেহে ফিরে আসে, সেজন্য আমরা কবরের কাছে গিয়ে মানুষের জন্য ক্ষমা প্রার্থনা করছি। এটা স্পষ্ট কোরআন এবং হাদিসের বিরোধী আমল। দ্বিতীয়, আমরা কি আমরা বিশ্বাস করি যে এই দিনে ভাগ্য লিপিবদ্ধ করা হয়। এটাও হাদিসের স্পষ্ট বিরোধী আমল। কেননা মানুষের ভাগ্য তিনবার লেখা হয়, মানুষের ভাগ্য তিনবার লেখা হয়েছে। একবার সর্বপ্রথম যখন মানুষের সৃষ্টি করা হচ্ছে, সর্বপ্রথম যখন সাধারণভাবে জেনারেল ভাবে সমগ্র মানব জাতির ভাগ্য লেখা হয়েছে, সেই আমাদের হাদিস নাম্বার 4700। দ্বিতীয়বার লেখা হচ্ছে কখন? যখন সে মায়ের পেটে মানে ভ্রূণ অবস্থায় রয়েছে, আর সেই ভ্রূণের যখন 4 মাস বয়স হচ্ছে, তখন তার কাছে একজন ফেরেশতা এসে তার ভাগ্য লিপিবদ্ধ করছে, এবং তার সেই ভ্রূণের মধ্যে রূহ বা আত্মা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সহিহ বুখারী হাদিস নাম্বার 3332। আর তৃতীয়বার ভাগ্য লেখা হয় লাইলাতুল কদর রাত্রিতে। তৃতীয়বার ভাগ্য লেখা হয় লাইলাতুল কদর রাত্রিতে। আল্লাহ তাআলা বলছেন যে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই লাইলাতুল কদর রাত্রিতে ভাগ্য লিপিবদ্ধ করা হয় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি, আগামী 1 বছরের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে সেই দিন সিদ্ধান্ত নেওয়া হয়। এইভাবে তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন যে আই ফি লাইলাতুল কদর, ফিহা ওই রাত্রি বলতে এখানে বোঝানো হয়েছে যে লাইলাতুল কদর রাত্রিতে ইয়াফসিলু মিনাল লাউহিল মাহফুজ ইলাল কুতুবাতে আমরিস সানা, ওই দিন লাউহে মাহফুজ থেকে মানুষের যে ভাগ্য লিপিতে তার আগামী 1 বছরের সমস্ত বিধানগুলিকে মানে স্থানান্তরিত করা হয়, যে প্রত্যেকটা মানুষের ভাগ্য কোথায় রয়েছে? লাউহে মাহফুজের। তো লাইলাতুল কদর রাত্রিতে তার আগামী 1 বছরের ভাগ্যটাকে লাউহে মাহফুজ থেকে তার যে ভাগ্য আমলনামা সেখানে লিপিবদ্ধ করা হয়, এবং সেখানে তার জীবন মৃত্যু এবং তার মানে দুঃখ কষ্ট এবং তার রুজি সম্পর্কে ওই দিন বিশেষ ফয়সালা নেওয়া হয়। তো এই দিক দিয়ে যে পুনরায় সমাজ ভাগ্য লিপিবদ্ধ করা হয়, এটাও সহিহ হাদিসের বিরোধী আমল। তৃতীয়, যে এই দিন কবর জিয়ারত করা হয়। এই দিনে কবর জিয়ারত করা হয়। কেন কবর জিয়ারত করা হয়? যে তাদের ধারণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন, তাই তারা কবর জিয়ারত করেন। অথচ সেই হাদিসটা স্পষ্ট যঈফ হাদিস, ওই হাদিসটা স্পষ্ট যঈফ হাদিস। অধিকাংশ উলামা ওই হাদিসটাকে যঈফ বলে উল্লেখ করেছেন, একাধিক উলামা সেই হাদিসকে যঈফ বলে উল্লেখ করেছেন। দেখুন হাদিসটা কি বলছে। তাদের আয়েশা বর্ণনা করছেন যে ফাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় অনুপস্থিত পেলাম। ফাখারাজতু, মানে যখন অনুপস্থিত পেলাম তখন তাকে খোঁজার জন্য আমি ঘর থেকে বাহির হলাম। ফাইদা হুয়া ফিল বাকি, আমি দেখতে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি নামক যে কবরস্থান, সেই কবরস্থানে রয়েছেন। তিনি আমাকে দেখে বলছেন যে ফাকালা আকুনতি তাখাফিনা, তুমি কি ভয় পেয়ে গিয়েছিলে যে আন তাহিকাল্লাহ আলাইকা ওয়া রাসূলুহু, যে আল্লাহ এবং তার রাসূল তোমার সম্পর্কে কিছু বলছে বা তোমার সম্পর্কে কিছু মানে ফয়সালা করছেন বা কিছু প্ল্যান তৈরি করছেন। কুলতু, আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এরকম ভাবিনি, আমি ভেবেছিলাম জানান্তু ইন্নাকা আতাইতা বা'দা নিসাইক, আমি ভেবেছিলাম যে আপনি হয়তো আপনার অন্য কোনো স্ত্রীর কাছে চলে গিয়েছেন, এটা ভেবেছিলাম আমি। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা ইয়ানসুরু লাইলাতান নিসফি ফি শাবান, শাবান মাসের 15 শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা মানে সপ্তম আসমানে নেমে আসেন এবং মানুষকে খুব বেশি বেশি করে মাফ করেন, মানুষকে খুব বেশি বেশি করে ক্ষমা করেন। তো সেই জন্য আমি এই কবর জিয়ারত করতে এসেছি, মানুষের জন্য দোয়া করতে এসেছি। এই হাদিসটাকে অধিকাংশ উলামা, একাধিক উলামা যঈফ বলে উল্লেখ করেছেন। সর্বপ্রথম যঈফ তিরমিজি গ্রন্থের 739 নম্বর হাদিসে শাইখ আল্লামা রাশিদ আল-মানি হাদিসে যঈফ বলেছেন, এবং স্বয়ং তিরমিজি রাহিমাহুল্লাহ আলাইহি এই হাদিসটাকে বর্ণনা করার পরে বলছেন যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন যে সামি'তু আন উস্তাদি আল ইমাম আল বুখারী,
আমি আমার শিক্ষক ইমাম বুখারীর কাছ থেকে শুনেছি যে হাদা হাদিসুন যায়ীফুন, এই হাদিসটা হচ্ছে যায়ীফ হাদিস। কে বলছেন? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আলাইহি স্বয়ং এই হাদিসটাকে বর্ণনা করেছেন। প্রথমে বর্ণনা করার পর বলছেন যে এই হাদিসটা হচ্ছে যায়ীফ হাদিস। এই হাদিস সম্পর্কে আমার শিক্ষক কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন যে এই হাদিসটা হচ্ছে যায়ীফ হাদিস। তুহফাতুল আহওয়াযী গ্রন্থের 3য় খণ্ডের 160 পৃষ্ঠাতে বলা হয়েছে এই হাদিসটা হচ্ছে যায়ীফ হাদিস। যায়ীফ ইবনে মাজার 262 নম্বর হাদিসে শেখ আল্লামা নাসির আলবানী হাদিসটাকে যায়ীফ বলেছেন। সিলসিলাতুল হাদিস সহিহার মধ্যে তিনি বলেছেন যে হাদিসের মধ্যে একজন রাবী রয়েছে হাজ্জাজ বিন আরতা, সে হচ্ছে মুদাল্লিস রাবী, আর মুদাল্লিস রাবীর হাদিস হচ্ছে যায়ীফ হাদিস, সেজন্য এই হাদিস হচ্ছে যায়ীফ হাদিস। 3য় খণ্ডে 138 পৃষ্ঠা। তাকরিজুল মিশকাতুল মাসাবির 1251 নম্বর হাদিসে শেখ আল্লামা নাসির আলবানী হাদিসটাকে যায়ীফ বলে উল্লেখ করেছেন। উমদাতুল কারীর গ্রন্থে 11 খণ্ডের 116 পৃষ্ঠাতে এই হাদিসটা যায়ীফ বলে উল্লেখ করা হয়েছে। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন যে এই হাদিসের মধ্যে 3 জন রাবী রয়েছে, তাদের মধ্যে একজন হচ্ছে হাজ্জাজ বিন আরতা আর ইয়াহিয়া। তো হাজ্জাজ বিন আরতার সঙ্গে ইয়াহিয়ার কোনো সাক্ষাৎ হয়নি, এবং সে তার কাছ থেকে হাদিস শোনেওনি। আর ইয়াহিয়ার থেকেও উরওয়াতার কোনো শ্রবণের কোনো প্রমাণ পাওয়া যায় না। অর্থাৎ একটা রাবীর সঙ্গে আরেকটা রাবীর সাক্ষাৎ এবং শ্রবণ প্রমাণিত হলেই তবে সেই হাদিসটা সহিহ হবে। আর এখানে প্রমাণিত হচ্ছে যে এই হাদিসের মধ্যে যে 3 জন রাবী পর একেবারে সঙ্গে সাক্ষাৎ নেই এবং তাদের সঙ্গে শ্রবণ হওয়ার কোনো প্রমাণ নেই, সেজন্য এই হাদিসটা হচ্ছে যায়ীফ হাদিস। তালখিসুল ইলালের 183 নম্বর পৃষ্ঠাতে ইমাম যাহির রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন যে এই হাদিসটা হচ্ছে যায়ীফ হাদিস। এইভাবে একাধিক উলামা এই হাদিসটাকে যায়ীফ বলে উল্লেখ করেছেন। তো আমরা কি পেলাম? প্রথমত, এই রাত্রি থেকে যে দিক দিয়ে সম্মানিত বলে মনে করা হয় সমস্ত ভাবনাগুলি কোরআন হাদিসের বিরোধী। প্রথম যে মনে করা হয় যে এই রাত্রিতে কোরআন অবতীর্ণ করা হয়েছিল, সেটা ভুল ধারণা, কেননা কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসের লাইলাতুল কদর রাত্রিতে। তারপরে বলা হয় যে এই রাত্রিতে ভাগ্যই করা হয়, এটা ভুল কথা। ভাগ্য 3 বার লেখা হয়, একবার সকলে লেখা হয়েছে, দ্বিতীয়বার যখন ভ্রূণ 4 মাসে হয় তখন লেখা হয়, আর তৃতীয়বার লেখা হয় লাইলাতুল কদর রাত্রিতে। তারপরে যে বলা হয় যে এই রাত্রিতে আল্লাহ তাআলা সপ্তম আসমানে এসে মানুষকে মাফ করেন, এটা শুধুমাত্র এই রাত্রির জন্য নির্দিষ্ট নয়, বরং প্রত্যেক রাত্রিতে আল্লাহ তাআলা সপ্তম আসমানে এসে মানুষকে ক্ষমা প্রার্থনা করেন। এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। এবং এই রাত্রি কেন্দ্র করে যে বিদআতগুলি করা হয় সবগুলোই সহিহ হাদিসের বিরোধী। এজন্য এটা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় বিদআত। অবশ্যই আল্লাহর দোয়া করব, জি হ্যাঁ আল্লাহ তুমি আমাদের সকলকে এই বিদআত থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।